পাবলিক নাকি আপনারে ট্রল করতে করতে আলেম বানাই দিছে। তাই হুজুর ফেসবুকে তো আপনারে মন্দ বলছে, ফেসবুকে আপনারে গালি দিছে, এমক হুজুরের বক্তব্যে মন্দ বলছে, এমক হুজুর আপনারে মূর্খ বলছে, এমক হুজুর বলছে আপনি আলেম না। পাবলিক নাকি আপনারে ট্রল করতে করতে আলেম বানাই দিছে। আরে বেটা, আমাকে নিয়ে যতদিন ধরে ফেসবুকে কথা হয়, 4-5 বছর ধরে আমাকে নিয়ে ফেসবুকে বিভিন্ন আমার ওয়াজের খণ্ডিত অংশ কেটে নিয়ে তারা বিভিন্ন ট্রল করলো। আমি ওয়াজ করি 22 বছর ধরে, যখন থেকে ওয়াজ শুরু করছি তোদের জন্মই হয় নাই। কার সঙ্গে লাল চোখ দেখায় কথা বলো? হ্যাঁ, তুমি যেমন বলো আমি তোমার জবাব দিতে পারি, আমি জবাব দেই না। জবাব দেওয়াটা রাইট আছে, জবাব দেই না। জবাব দিলে হয়তো আমি রূপা পেতাম, আমি চুপ থাকি তাই আমি স্বর্ণ পাই। তোমাকে আর কি দিয়ে বোঝাবো? গেউ গেউ করতে থাকো, এখনো সময় আছে। মানলে মানার মতো মানতে হবে। আসুন, আমার কোনো অসঙ্গতি থাকলে আমাকে বলুন, আমি সংশোধন হয়ে যাব। আমরা দেশের মধ্যে কিছু মৌলবী আছে যারা অনর্থক মিথ্যা ওয়াজ করে, বানোয়াট কথা বলে, স্টেজে উঠতে আঙ্গুদেরকে আমাদেরকে মাজার পূজারি বলে। এটা হইল বাটফার নাম্বার 1, সিটার নাম্বার 1, কাজ্জাব নাম্বার 1, মুনাফিক নাম্বার 1, বেঈমান নাম্বার 1, ফিতনাবাজ নাম্বার 1, চাপাবাজ নাম্বার 1। আমরা কি মাজারে সেজদা করি? তাইলে আঙ্গরে মাজার ফোজারে কয় কিল্লেইগা দেখতেছে সুন্নিরা ওলি আল্লাহর প্রেমে পইরা পইরা দিন দিন ডেভেলপ হইতেছে। ওই ওলি আল্লাহদের মাজারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার উদ্দেশ্য হলো তাদের অবস্থান বাড়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এরা ওলি আল্লাহ বিদ্বেষী। কথা বলেন ঠিক কিনা? বলেন। আমি আপনি হইলাম বান্দা, আমি আপনি হইলাম বান্দা যারা আল্লাহকে রাজি করে, যারা নবীকে রাজি করে, যারা কোরআন মেনে চলে, নবীকে জানার মতো জানে, আল্লাহকে জানার মতো জানে, কোরআনকে ধরার মতো ধরে, ইসলামকে মানার মতো মানে, পর্দা করে, হক কথা বলে, নীতির কথা বলে, আদর্শের কথা বলে, সম্প্রীতির কথা বলে, ঐক্যের কথা বলে, শৃঙ্খলার কথা বলে, ওই সমস্ত ব্যক্তিরাই সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই সিলেটের জমিন, আজ আমি কথা বলছি, এই সিলেটের জমিনে যদি বাবা শাহজালাল না আসতো তাহলে আমরা কি ইসলাম পেতাম? ইসলাম পেতাম? যখন আমাদের মতো কেউ মাইক দিয়ে বলবে শাহজালালের কবরকে লাথি মেরে ভেঙ্গে দাও, আমাদের উচিত হয়ে যায় তাদের পা ভেঙ্গে দেওয়ার জন্য। তুমি আমাকে আঘাত করবো, আমি হাত দিয়ে ফিরালে যদি তোমার হাত ভেঙে যায়, এটা দোষ কি আমার? তুমি দিলা কেন? তুমি উগ্রতার বিষ বাষ্প আগে ছড়াইলা কেন? এই উত্তর শরীরে এখনো বাংলার জমিনে বেঁচে আছে। সাধু ভাষায় আমি কথা বলতে পারি না, আমি যা বাস্তব তাই বলি। নম নম করে ওয়াজ আমি পছন্দ করি না, তেল মাইখে ওয়াজ আমি পছন্দ করি না। আমি দলিলে লড়ে যাব, প্রয়োজনে মরে যাব, কিন্তু বিদ্বেষীদের কাছে মাথা নত করব না। জবানটা খুলি বলে আল্লাহু আকবার, আরো জবান খুলি বলে আল্লাহু আকবার। সবাই আবারও বলছি, নীরব হয়ে যান। নীরব না হলে আমারও একাধিক প্রোগ্রাম আছে। আমি জানেন যে মাগরিব থেকে আসা ছিল, আমার সময় তো এমনি নষ্ট হয়ে গেছে, আরও 2 জায়গায় যেতে হবে। আমি কিন্তু পেছে পড়ে গেছি অলরেডি, এমনিতেই রাস্তায় বিড়ম্বনার কারণে আমার একটু সমস্যা হয়ে গেছে। আমি যা বলবো অল্প সময় বলবো, কিন্তু আপনার কথা বললে আমি হয়তো বেশি সময় দিতে পারবো না, কিন্তু কথাগুলো বলবো কাটা কাটে বলবো, নরমে গরমে। এখন দেখেন না কুট লাগাইছি কি লেগে, এই কুটটা কি লেগে পড়ছে মেয়ে, শীত দিকে না পড়ছে। আবার এখন দেখতেছেন যে একটু টিস্যুলে দিয়ে মুখ মুছতেছে। তো
তাহলে নরমে গরমে, নরমে এই আবহাওয়াটা এমন আবহাওয়া, এই আবহাওয়াটা এদেশি কি ঠিক আছে নি, এই আবহাওয়াটা এমন আবহাওয়া, একটু নর্মাল থাকলে শীত লাগে, আবার যখন একটু মানিলে যে মানুষ বেশি চলে আসছে গরম লাগতেছে নাকি? প্রথম কেমন গরম মনে হয়েছে, বাড়িতে বের হওয়ার সময় শীত লাগতেছে, কোট পরেছেন, এখন আবার পরে দেখতেছি টিস্যু দিয়ে আমি নিজেও মুখ মুছতেছি, নিজেও গাইমে যেতেছি, নাতিশীতোষ্ণ, না গরম না শীত। কিন্তু মনে রাখবেন আমার ওয়াজ এমনই নরমে গরমে। ড্রেসের যে হাল আমারও এই হাল, কথা কোন ঠিক না বেটি? তবে আমার পোলাপানটিরে ধন্যবাদ জানাই যে এই পোলাপানগুলো খুব সুন্দরভাবে কাজটা করছে। মারহাবা বলেন। ইবাদত পাওয়ার মালিক কে? সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কি কাউকে সাজদা করা যাবে? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ কয়জন? তাহলে মানলে মানার মতই মানতে হবে, ধরলে ধরার মতই ধরতে হবে। আল্লাহ যেন কবুল করে, আমিন কন। আমি বলেছিলাম মুসলমান কাকে বলে? যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না। মুসলমান তাকে বলে যারা সত্যকে গোপন করে না, অন্যায়ের কাছে মাথা নত করে না, এরাই হলো মুসলমান। এই জন্যই তো যুবক, সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো। আজকে আমরা এক হইতে পারলাম না শুধুমাত্র হিংসার কারণে, কথা বলেন। আজকে আমরা এক হইতে পারলাম না শুধুমাত্র হিংসার কারণে। হামসে বরা কোন হে, সিয়ার ভাগ করতে করতে এমন টুকরা টুকরা করছে, এখন সবাই দেখলে তো এটা সিয়ার না, এটা কাঠ, টুকরা টুকরা করে লিছে। চেয়ারের আর অবশিষ্ট নাই। এই জন্য যুবক, ঐক্যবদ্ধ আন্দোলন মানুষকে স্বর্ণ শিখরে পৌঁছে দেয়। এক থাকলে শান্তি আছে না নাই? আজকে বিভাজনের মূল কারণ হলো আমাদের মাঝে অহংকার, আমাদের মাঝে বিদ্বেষ, আমাদের মাঝে উগ্রতা, আমাদের মাঝে বিশৃঙ্খলা। সব কিছুকে যদি এক করতে হয়, সর্বপ্রথম আপনার মেন্টালিটিকে ঠিক করা লাগবে, আপনার মাথা বিবেকটাকে ঠিক করা লাগবে, আর এই দুইটা ঠোঁট আপনার ঠিক করা লাগবে। কখনো কখনো দুইটা ঠোঁটের হাসি দিয়া দেশ জয় করা যায়, কথা বলেন ঠিক কিনা? আবার কখনো কখনো দুইটা কথার দ্বারা শান্তির ঘরে অশান্তির আগুন লেগে যায়। এই জন্য যখন আপনি মুচকে হাসি দিবেন, সমস্যার সমাধান হয়ে যাবে। আর আপনি যখন কখনো কখনো চুপ থাকবেন, দেখবেন আপনার চুপ থাকার কারণে অনেক সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন, কথা বলেন ঠিক কিনা?